আসসালামু আলাইকুম। হার্ডওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে সর্বোচ্চ সফলতা পেতে আমি তোমাকে বলবো স্মার্টলি হার্ডওয়ার্ক করতে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ব্যাকরণের 40 থেকে 50টি টপিক অনেক বেশি পরিমাণে পড়বা, নাকি সিলেক্টিভ 10টি টপিককে স্মার্টলি অনেক বেশি পড়ে তুমি সর্বোচ্চ কমন নিশ্চিত করবা। তো আজকের ভিডিওটাতে আমি তোমাকে দেখাবো ব্যাকরণের সকল টপিকের ছোট্ট একটা সমীকরণ, বিগত বছরগুলোতে কোন কোন বিশ্ববিদ্যালয় ব্যাকরণের কোন কোন টপিক থেকে কি পরিমাণে প্রশ্ন করেছে সবকিছু দেখা দিব আজকের ভিডিওটাতে। তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে হার্ড ওয়ার্ক করতে হবে নাকি স্মার্ট ওয়ার্ক করতে হবে। চলো শুরু করা যাক। একদম শুরুতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট দিয়ে শুরু করব। আজকের ভিডিওটাতে আমরা দেখাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বাংলার যেই 10টি টপিক থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে। তো সেই 10টি টপিক আমি নিজে তোমাকে বের করে দিব ছোট্ট একটা সমীকরণ দেখার মাধ্যমে। এই সমীকরণে আমরা দেখবো যে বিগত বছরের ব্যাকরণের কোন কোন টপিক থেকে কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো করে প্রশ্ন এসেছে। আমরা যদি শেষ বছর দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি গদ্য অংশ পদ্য অংশ সহপাঠ এগুলো সাহিত্য পাঠের অংশ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রায় 40% মতো প্রশ্ন আসতেছে। আমরা একটু ব্যাকরণের 10টি সিলেক্টিভ টপিক আজকের ভিডিওটাতে বের করার চেষ্টা করব। আসো একদম শুরুতে আমি যদি দেখাই, আমরা ব্যাকরণের অনেকগুলো টপিক এখানে লিখে রাখছি। একদম শুরুতে উচ্চারণ, আমরা একটু উচ্চারণটা দেখবো। উচ্চারণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়েছে, জগন্নাথের প্রশ্ন হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়নি। কিন্তু আমরা কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয় পাচ্ছি যে উচ্চারণ এবং উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন হচ্ছে। আমরা আমাদের আজকের সিলেক্টিভ টপিকের প্রথম 10টার ভিতরে উচ্চারণকে প্রথম টপিক হিসেবে সিলেক্ট করে নিলাম। সেকেন্ড টপিকটি আসো, সেটা হলো আমরা দেখতে পাচ্ছি বানান এবং বানান সম্পর্কিত। লাস্ট ইয়ারে ঢাবি ছাড়া সকল বিশ্ববিদ্যালয়ে বানান থেকে ন্যূনতম 1টা থেকে 2টো করে প্রশ্ন হয়েছে। এখানে আমি কয়েকটা বিশ্ববিদ্যালয় দেখাচ্ছি, আমি পরের স্লাইডে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় দেখাবো। আসো তাহলে ঢাবিতেও প্রতি বছর আসে, লাস্ট ইয়ারে আসেনি, তবে সবগুলো বিশ্ববিদ্যালয় জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথের 2টো ইউনিটেই কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েছে। আচ্ছা, এরপরে যদি আমি তোমাকে দেখাই পদ প্রকরণ, হ্যাঁ, বিশেষ্য বিশেষণ সর্বনাম, আমরা যে তোমার আবেগ দেখি, এই টপিকগুলো, ক্রিয়া, এইগুলো থেকে এই পদ প্রকরণ থেকে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একাধিকটা প্রশ্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঢাবিতে হয়েছে, জগন্নাথে হয়েছে, জগন্নাথের আরো একটা ইউনিটে হয়েছে, জাহাঙ্গীরনগরে হয়েছে, রাজশাহীতে হয়েছে এবং চট্টগ্রাম হয়েছে, যেখানে 3টার মতো প্রশ্ন হয়েছে জাস্ট এই একটা টপিক থেকে। তাহলে আজকের আমরা এটা থার্ড টপিক হিসেবে সিলেক্ট করলাম পদ প্রকরণকে। তাহলে উচ্চারণ পেলাম, বানান পেলাম, পদ প্রকরণ পেলাম। আমি একটা ছোট্ট কাজ করব, আমি একটু এই টপিকগুলো লিখে নিব, হ্যাঁ, একটা পেজে লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা 10টা টপিক বের করতেছি। নাম্বার 1 পেলাম আমরা উচ্চারণ। উচ্চারণটা যদি আমি লিখি ভাইয়া, উচ্চারণের পরে আমরা লিখবো 2 নম্বরে তোমার বানান। বানানের পরে আমরা যে টপিকটা পেলাম সেটা হচ্ছে পদ প্রকরণ। আচ্ছা, পদ প্রকরণের পরে আমরা কোন টপিকটা পাই, একটুখানি যদি আমরা সামনের দিকে যাই আমরা দেখতে পাবো পদ প্রকরণের পরে আমরা উপসর্গ থেকে দেখছি। উপসর্গ থেকে কিন্তু প্রায় সকল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, জগন্নাথে হয়েছে, রাজশাহীতে হয়েছে, চট্টগ্রামে হয়েছে। তার মানে উপসর্গ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 10টার একটা। আমরা 4 নম্বরে উপসর্গকে অ্যাড করে দিই, উপসর্গ। আচ্ছা, উপসর্গ লেখার পরে আমরা 5 নম্বর একটা টপিক বের করি। এবার 5 নম্বরে আমরা যে টপিকটা এরপরে দেখবো ভাইয়া, তাহলে উপসর্গ গেল, অনুসর্গ থেকে কোথাও তেমন একটা প্রশ্ন নেই। সমাস, দেখো লাস্ট ইয়ারে ঢাবি ছাড়া সকল বিশ্ববিদ্যালয়, জগন্নাথের একটা ইউনিট, আরো একটা ইউনিট, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সমাস থেকে প্রশ্ন হচ্ছে মাস্ট। তাহলে সমাসকে আমরা আজকের ক্লাসে টপিক নাম্বার 5 এ অ্যাড করতে পারি, সমাস। আচ্ছা, এরপরে যদি আসো আমরা আরো 5টা টপিক নিব। হ্যাঁ, আমরা টোটাল 10টা টপিক তোমাকে দিব। তুমি যদি জাস্ট ব্যাকরণের এই 10টা টপিক ভালো করে কভার করতে পারো, আমার মনে হয় না যে অ্যাডমিশন টেস্টে তোমাকে আর কোথাও আটকাতে হবে। সমাসের পরে আমরা যদি দেখি ভাইয়া বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ, এই যে এটা কি যৌগিক বাক্য, হ্যাঁ, সরল বাক্য, নাকি বাক্যের যত ধরনের প্রকারভেদ হতে পারে আমরা প্রত্যেকটি প্রকার কিন্তু এখান থেকে বের করতে পারবো। তাহলে বাক্য প্রকরণ থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ইউনিটে 3টা প্রশ্ন হয়েছে, জাহাঙ্গীরনগরে হয়েছে, এরপরে যদি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখি 2টো হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2টো হয়েছে। তো এই বাক্য থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসছে, বাক্যের প্রকারভেদ গুলো, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য থেকে। তাহলে বাক্য প্রকরণটাকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হিসাবে এখানে রাখতে পারি। আচ্ছা, আমরা 7 নম্বর টপিকটাতে যাই। আমরা যদি 7 নম্বরে যাই ভাইয়া, বাংলা ভাষার ধ্বনি বর্ণ। এইটা থেকে ঢাবিতে লাস্ট ইয়ারে হয়নি, কিন্তু আমরা যদি দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই তোমার ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন হচ্ছে। তার এই বছর হয়তো লাস্ট ইয়ারে ঢাবিতে আসেনি, এই বছর চলেই আসতে পারে। তো আমরা এবছর তাহলে কি করতেছি, তোমার এখানে ধ্বনি ও বর্ণটাকে দিচ্ছি। এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, ধ্বনি ও বর্ণ। ভাইয়া খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপরে বিউপি, এগুলোর জন্য কি গুরুত্বপূর্ণ? অবশ্যই।
এই 10টা টপিক তুমি সাস্ট বলো, খুলনা বলো, কুবি বলো, বিউপি বলো, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য জাস্ট এই 10টা টপিক পড়লেই তোমার বাংলার বস হয়ে যেতে পারবা তুমি। এরপর আসো 8 নাম্বার টপিকটা আমি তোমাকে দেখাই দিই, মোস্ট ইম্পর্টেন্ট 8 নাম্বার টপিকটা যদি দেখাই, ধ্বনি পরিবর্তন থেকে দেখছো লাস্ট ইয়ারে অনলি রাবিতে প্রশ্ন হয়েছে। এটাকে আমি তোমাদেরকে 2 স্টার দিতে বলবো, 3 স্টার না। 3 স্টার হচ্ছে 10টা টপিক, অবশ্যই তুমি ধ্বনি পরিবর্তনটা স্কিপ করার দরকার নেই। কোনো যুক্তবর্ণ কিংবা নত্য সত্য থেকে লাস্ট ইয়ারে কোনো ভার্সিটিতে এমন প্রশ্ন হয়নি। এরপরে যদি আমি তোমাকে দেখাই ভাইয়া আরো টপিক, যে সন্ধি থেকে, তুমি খেয়াল করছো লাস্ট ইয়ারে শুধু ঢাবিতে হয়নি, কিন্তু লাস্ট ইয়ারের আগের বছরে ঢাবিতে সন্ধি থেকে প্রশ্ন হয়েছিল। তাহলে প্রতি বছর সন্ধি থেকে প্রশ্ন হচ্ছে, জগন্নাথের দুটো ইউনিটে, জাবিতে, রাবিতে, চবিতে। তাহলে সন্ধিকে আমরা অ্যাড করতে পারি। এরপরে সন্ধির পরে যদি আমরা দেখি ভাইয়া শব্দ থেকে, দেখছো শব্দ থেকে প্রতি বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একাধিক করে প্রশ্ন হচ্ছে তোমার শব্দ থেকে। এটা কি কেমন শব্দ? এটা কি যৌগিক শব্দ, রুড়ি শব্দ, যোগরুড়ি শব্দ, ফার্সি শব্দ, আরবি শব্দ, হিন্দি শব্দ, বাংলা শব্দ, মানে শব্দকে যতভাবে আমরা পড়তে পারি। এটা কি তৎসম শব্দ, তদ্ভব, দেশি বিদেশি, উৎসগত, অর্থগত, সকল প্রকার শব্দের প্রকারভেদ আমরা কিন্তু পড়তে হবে। এবং এই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3টা প্রশ্ন হয়েছে, জাহাঙ্গীরনগরে 2টা হয়েছে, জগন্নাথে 1টা করে হয়েছে, ঢাবিতে 2টা প্রশ্ন হয়েছে লাস্ট ইয়ারে, যা শব্দ থেকে। তাহলে শব্দ কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে শব্দ এবং সন্ধি আমি যদি তোমাকে একটু দেখাই, সন্ধি এবং এখানে আমি শব্দকে অ্যাড করব, 9 নম্বরে নেব শব্দকে। এবং এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আমরা আমাদের 10 নম্বর টপিকটাতে আসবো। 10 নম্বর টপিকটা যদি আমি তোমাকে দেখাই, সেইটা কি হবে? সেটা হচ্ছে এই যে অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ তো অবশ্যই রয়েছে, সরি এইটা না, গুরুত্বপূর্ণ শব্দ, তার অর্থ, এগুলো বিরোচন পার্টে চলে যাবে। আমি তোমাদেরকে আবার দেখাবো। এইখান থেকে যদি দেখাই প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়টা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে জগন্নাথে প্রশ্ন হয়েছে, রাজশাহীতে প্রশ্ন হয়েছে, চট্টগ্রামে প্রশ্ন হয়েছে। তাহলে 10 নম্বর টপিকটা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। তাহলে 10 নম্বরটা হচ্ছে কি? প্রকৃতি ও প্রত্যয়। আর একটা কথা বলি, এইটা সিরিয়াল অনুযায়ী কিন্তু গুরুত্ব কম বেশি না। তুমি ভাবতে পারো ভাইয়া প্রকৃতি প্রত্যয়কে 10 নম্বরে দিচ্ছেন, তার মানে এটা খুব কম গুরুত্বপূর্ণ। সমাজকে 5 নম্বরে দিয়েছেন, এটা কম গুরুত্বপূর্ণ, তার মানে উচ্চারণ বেশি গুরুত্বপূর্ণ। একদমই না, এই 10টাই সমান গুরুত্বপূর্ণ, এই 10টাই সমান গুরুত্বপূর্ণ, সমান গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে। এগুলো হচ্ছে 3 স্টার টাইপের টপিক, মানে এর বাইরেও তোমাকে পড়তে হবে। তুমি যদি জাস্ট উচ্চারণ, বানান, পদ প্রকরণ, উপসর্গ, সমাস, বাক্য প্রকরণ, ধ্বনি, বর্ণ, সন্ধি, শব্দ, প্রকৃতি প্রত্যয় এগুলো পড়ো, এগুলো হচ্ছে 3 স্টার টপিক। এগুলো পড়ার পাশাপাশি আরো তোমাকে যা যা পড়তে হবে সেটা যদি আমি তোমাকে একটু দেখায় দেই, এইটার পাশাপাশি তোমাকে আরো একটু পড়তে হবে। অবশ্যই ধ্বনি পরিবর্তনটা তুমি একটু পড়ার চেষ্টা করবা, এটাকে একদমই স্কিপ করার দরকার নেই। এরপরে আমি যদি তোমাকে বলি ব্যাকরণ পাঠ থেকে তুমি ধ্বনি পরিবর্তনটা দেখতে পারো, নত্য সত্য থেকে লাস্ট ইয়ারে কোন ভার্সিটিতে প্রশ্ন হয়নি, তারপরে আমি তোমাকে একটু দেখতে বলবো। এরপরে আমি তোমাকে এই পাশ থেকে যদি দেখে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ, হ্যাঁ কিছু শব্দ আছে নিত্য পুরুষবাচক শব্দ, যেমন কবিরাজ, আবার কিছু শব্দ আছে তোমার নিত্য স্ত্রীবাচক শব্দ, এই শব্দগুলো তোমাকে একটু দেখে যেতে হবে। তাহলে এগুলো হচ্ছে 2 স্টার দেওয়া টপিক। তো তোমরা যদি এই 10টি টপিক খুব ভালোভাবে কমপ্লিট করো, আশা করি বাংলা নিয়ে তোমাদেরকে কোনো প্যারা খেতে হবে না। আর তুমি যদি মানবিক অথবা বিভাগ পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও, সেকেন্ড টাইমার যারা রয়েছে তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমাদের ব্যাচ ফিনিক্স। আর যারা ফার্স্ট টাইমার রয়েছে তাদের জন্য গুড নিউজ হচ্ছে আমাদের ব্যাচ প্রত্যয়। তোমরা কিন্তু ব্যাচ প্রত্যয়ের ক্লাস এখনো শুরু হয়নি, এই ক্লাসটা শুরু হবে আমাদের 20 আগস্ট থেকে। প্রতিদিন আমরা তোমাদেরকে একটা করে লেকচার শিট দেবো, প্রতিদিন একটা করে লাইভ ক্লাস পাবা 2 ঘন্টার আমাদের নিজস্ব অ্যাপে। প্রতিটি লাইভ ক্লাস ইন্টারেক্টিভ লাইভ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তুমি সরাসরি তোমার মন্তব্য করতে পারবা এবং ইনস্ট্যান্ট তুমি তার সলিউশন পেয়ে যাবা। এরপরে যদি আমি দেখাই, তুমি প্রতিদিনের ক্লাসের উপর একটা করে ক্লাস নোট পেয়ে যাবা এবং সপ্তাহে 6 দিন তোমাকে 50 নম্বরের করে প্রতিদিন একটা করে মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। তার মানে তুমি এই 50 নম্বরের মডেল টেস্টই পাচ্ছ 100+। যারা সেকেন্ড টাইমার আছো ভাইয়া, তোমার টার্গেট যদি হয় বিউপি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথে কিন্তু সেকেন্ড টাইমার নেই, এবছর উঠিয়ে দিয়েছে। তাহলে জাহাঙ্গীরনগর, তোমার চট্টগ্রাম, রাজশাহী, সাস্ট আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, খুলনা বিশ্ববিদ্যালয় আছে, যেই বিশ্ববিদ্যালয় তোমার চয়েস হোক না কেন, সেকেন্ড টাইমারদের জন্য সবচেয়ে সেরা একটা কোর্স হচ্ছে আমাদের এই ব্যাচ ফিনিক্স। এখানে তুমি যদি প্রতিদিন জাস্ট এই 4টা করে কাজ কমপ্লিট করার, যারা ফার্স্ট টাইমার রয়েছে অর্থাৎ এইচএসসি 26, যাদের টার্গেট ঢাবি সহ সকল বিশ্ববিদ্যালয়, এই কোর্সের মধ্যে কিন্তু তুমি ঢাবি, রাবি, চবি, জাবি সহ তোমার সকল বিশ্ববিদ্যালয়ের একটা কমপ্লিট প্রিপারেশন পেয়ে যাবা। স্পেশাল 40% ডিসকাউন্টে তুমি এখনই যুক্ত হয়ে যেতে পারবা। জাস্ট এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা। আমাদের এই কোর্সের জন্য তোমার কোনো ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন নাই, জাস্ট তোমার কাছে একটা স্মার্টফোন, একটা আইফোন, অ্যান্ড্রয়েড ফোন কিংবা যদি একটা ল্যাপটপ বা ম্যাকবুক থাকে, ইন্টারনেট কানেকশন থাকলে তুমি কিন্তু আমাদের নিজস্ব সার্ভার, আমাদের নিজস্ব ওয়েবসাইটে তোমাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। সেখান থেকে প্রতিদিনের লাইভ ক্লাস, প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে একদম শেষ ভার্সিটি ভর্তি পরীক্ষা পর্যন্ত। তো তোমরা আমাদের সাথে ঝটপট যুক্ত হয়ে যেতে পারো। মানবিক এবং বিভাগ পরিবর্তনের তোমার সেরা চয়েস হতে পারে আমাদের ফার্স্ট টাইমারদের জন্য ব্যাচ প্রত্যয় এবং সেকেন্ড টাইমারদের জন্য ব্যাচ ফিনিক্স।
যেখানে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা তোমাকে পুরো প্রস্তুতিটা শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থেকে তোমাকে সম্পন্ন করিয়ে দিবেন। তো যারা যারা এখনো যুক্ত হওনি তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে টেক্সট করে আমাদের সাথে ঝটপট যুক্ত হয়ে যেতে পারো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।